পরীদের জাদুর নেকলেস। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো পরীদের জাদুর নেকলেসের গল্প। তো চলো বন্ধুরা শুরু করি আজকের গল্প। পরী রাজ্যে সিন্ড্রেলা নামের একটা পরী বাস করত। সিন্ড্রেলা পরীর পরিবারে কেউ ছিল না, সে একাই থাকতো। সিন্ড্রেলা পরী অনেক গরিব ছিল। কিছুদিন পরে পরী রাজ্যের রানী পরীর মেয়ের জন্মদিন ছিল। সে এক স্বর্ণকার পরীকে তার মেয়ের জন্য সুন্দর একটা নেকলেস বানাতে বলে। সেই স্বর্ণকার অনেক বেশি লোভী ছিল। তার স্বভাবও অনেক খারাপ ছিল। এতগুলো টাকা দেখে তার মনে লোভ এসে যায়। সে ওই সব টাকাগুলো আত্মসাৎ করতে চায়। এই জন্য সে রানী পরীর সোনার নেকলেসের জায়গায় একটা নকল নেকলেস নিয়ে আসে, আর সেটা এনে সিন্ড্রেলা পরীর হাতে দেয় আর বলে, নে এটা নিয়ে রানী পরীকে দিয়ে দিবি, আর রানী পরীকে বলবি যে আমি একটা বিশেষ কাজে বাইরে গিয়েছি, আর তোকে এই কাজের জন্য আমি কিছু টাকা আর খাবার দিয়ে দেব। নেকলেসটা তুই অনেক সাবধানে নিয়ে যাস, অনেক দামি নেকলেস কিন্তু। ঠিক আছে, আমি দিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। সিন্ড্রেলা পরী অনেক সহজ সরল ছিল, সে কিছুই বুঝতে পারে না। সে ভালো মনে সেই নেকলেসটা নিয়ে রানী পরীকে দিয়ে দেয়। কিন্তু রানী পরীর মেয়ে বুঝতে পেরে যায় সেই নেকলেসটা সোনার নয়, বরং নকল একটা নেকলেস। রানী পরী একটা পরীকে বলে স্বর্ণকার পরীকে ডেকে আনে। রানী পরী কি বুঝতে পেরে গেল যে আমি নকল নেকলেস দিয়েছি? এমন হলে তো আমার অবস্থা খারাপ হবে। ডেকেছে যখন দেখে আসি। তারপর সেই স্বর্ণকার পরী রানী পরীর কাছে আসলে রানী পরী বলে, এইসব কি? নকল নেকলেস দেওয়ার সাহস কি করে হলো? তোমাকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে মেয়ে। না রানী পরী, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আমার তো একটা জরুরি কাজ ছিল, এই জন্যই তো আমি সোনার নেকলেসটাই সিন্ড্রেলা পরীকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলাম, যেন ও আপনাকে দিতে পারে। আমি তো জানতাম না যে সিন্ড্রেলা পরীর মনে এত লোভ থাকবে, আর সে আসল নেকলেস বদলে সেখানে নকল নেকলেস রেখে দেবে। রানী পরী, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি জানি না নেকলেস কি করে বদলে গেল। রানী পরী সিন্ড্রেলা পরীকেই দোষী মেনে নেয় আর তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করে। সিন্ড্রেলা পরী কিছুই বুঝতে পারছিল না সে নিজেকে কি করে নির্দোষ করবে। সিন্ড্রেলা পরী অপরাধীর মতো দাঁড়িয়েছিল, তার বলার মতো কিছুই ছিল না। তখন স্বর্ণকার পরী বলে, রানী পরী, এখন আমি আমার বাড়ি যাচ্ছি। তখনই সেখানে একটা পরী আসে। রানী পরী, সিন্ড্রেলা পরী কোনো অপরাধ করেনি, এই স্বর্ণকার পরী চুরি করেছে। সে আমার দোকান থেকে নকল একটা নেকলেস কিনেছে। আমি যদি জানতাম সে এই কাজ করবে, আমি কখনো তাকে দিতাম না। আমি তো মাত্র এই ব্যাপারে জানতে পারলাম। এটা শুনে রানী পরী ভীষণ রেগে যায় আর সেই স্বর্ণকার পরীকে কঠিন শাস্তি দেয় এবং সিন্ড্রেলা পরীর অসহায় ও গরিবত্বের কথা শুনে তাকে একটা সোনা ও রূপার জাদুর নেকলেস দিয়ে দেয়। সিন্ড্রেলা পরী সেই নেকলেসগুলো নিয়ে খুশি মনে বাড়ি চলে আসে। সিন্ড্রেলা পরী নেকলেসগুলো পেয়ে অনেক খুশি ছিল। এভাবেই দিন কাটছিল। রানী পরীর মন অনেক দয়ালু ছিল, সে কখনো কারোর সঙ্গে কোনো রকম খারাপ হতে দিতেন না। একদিন রানী পরী তার কক্ষে বসেছিলেন, তখনই রাজমহলের নন্দিনী নামের একটা দাসী পরী রানী পরীর কাছে আসে আর তাকে গ্লাস থেকে দুধ খাওয়ায়। আসলে ওই দুধ ছিল জাদুর দুধ, সেই দুধে কালো জাদু মেশানো ছিল। দুধ খেতেই রানী পরীর চেহারা বদলে যায়। রানী পরী একটা সাধারণ পরীর রূপে চলে আসে। আরে এটা কি? আমি হঠাৎ দেখতে এত কালো কি করে হলাম? আমার সাথে এইসব কি হচ্ছে? বোকা রানী, আমি তোকে যে দুধ খাইয়েছি সেটা হচ্ছে জাদুর দুধ। আমি সেখানে কালো জাদু করে দিয়েছিলাম।
আসলে সেই দাসী একটা জাদুকর্ণী ছিল। সে অন্য রাজ্য থেকে এসেছিল পরী রাজ্য দখল করতে। এবার দেখ রানী পরী, আমি তোর রূপ ধারণ করে এই রাজমহলের রানী পরী হয়ে যাব। হা 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 হা। তারপর দাসী নন্দিনী জাদুর শরবত খায় আর সে সঙ্গে সঙ্গে রানী পরীর রূপ ধারণ করে ফেলে। ধোঁকাবাজ দাসী, আমি তোকে মেরেই ফেলবো। তারপর সেই দাসী রানী পরীকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয় আর সিপাহী পরীদের ডাকতে শুরু করে। দেখো কোথা থেকে এই কালো একটা বদমাইশ মহিলা আমার রাজমহলে প্রবেশ করেছে আমাকে হত্যা করার জন্য। ওকে ভালো করে মারধর করে রাজমহল থেকে বের করে দাও। তারপর সিপাহী পরীরা রানী পরীকে অনেক মারধর করে রাজমহল থেকে বের করে দেয়। বেচারি রানী পরী চেয়েও কিছুই করতে পারছিলেন না। রানী পরী দুঃখী মনে একটা গাছের নিচে বসেছিলেন। তখনই সেখান দিয়ে সিন্ড্রেলা পরী উড়ে উড়ে যাচ্ছিল। রানী পরীকে এই অবস্থায় দেখেই সিন্ড্রেলা পরী মুহূর্তেই চিনে ফেলে। তখন সিন্ড্রেলা পরী এসে রানী পরীকে বলে, রানী পরী, আপনি এখানে এই অবস্থায় কেন? আপনার এই অবস্থা কে করলো আর কিভাবে হলো? কি, তুমি আমাকে চিনে ফেলেছো? আমার এই অবস্থাতেও তুমি আমাকে কি করে চিনে ফেললে? কি করে সম্ভব? রানী পরী, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনি কত পরীর সাহায্য করেছেন, আর আমার মধ্যে একটা জাদুর শক্তি আছে। আমি চাইলেই যে কারো মনের কথা পড়তে পারি। আমি আপনার মন থেকে বুঝেছি আপনি অনেক কষ্টে আছেন। আপনাকে ওই দাসী জাদুকর্ণী ষড়যন্ত্র করে রাজমহল থেকে বের করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য কিছু একটা অবশ্যই করব। তারপর সিন্ড্রেলা পরী রানী পরীকে তার বাসায় নিয়ে আসে আর রানী পরীর দেওয়া সেই জাদুর সোনা রূপার নেকলেস বের করে। তারপর এক স্বর্ণকারের দোকানে সিন্ড্রেলা পরী সেই সোনা রূপার নেকলেস বিক্রি করে যে টাকা পায় সেগুলো নিয়ে রানী পরীকে পরীরাজ্যের সবচেয়ে বড় জাদুকর্ণীর কাছে চলে যায়। তারপর সিন্ড্রেলা পরী এসে জাদুকর্ণীকে সেই মহলে থাকা জাদুকর্ণীর ব্যাপারে বলে। এই জাদুকর্ণী মহলে থাকা দাসী জাদুকর্ণীকে চিনতে পারতেন। আমি তোমার ওই রানী পরীকে সাহায্য তো করব, কিন্তু তুমি তো জানো আমরা জাদুকর্ণীরা টাকা ছাড়া কোনো কাজই করি না। আমাকে টাকা দাও, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। সোনা রূপার নেকলেস বিক্রি করে সিন্ড্রেলা পরী যেই টাকা পেয়েছিলেন সেই টাকাগুলো সবটাই জাদুকর্ণীকে দিয়ে দেয়। সেই জাদুকর্ণীকে সাথে নিয়ে রানী পরীর সাথে রাজমহলে প্রবেশ করে। তারপর সেই জাদুকর্ণী এসে নকল রানী সেজে থাকা সেই জাদুকর্ণীর ওপর মন্ত্র পড়ে আর সঙ্গে সঙ্গে তার আসল রূপ বেরিয়ে আসে। সবাই যখন সেই নকল জাদুকর্ণীকে দেখে সবাই চমকে ওঠে, আর সবাই পরীরা তখন এটাও দেখে যে জাদুকর্ণী এবার জাদু করে রানী পরীকে তার আসল রূপে ফিরিয়ে এনেছেন। তারপর রানী পরী তার আসল রূপে এসে তার নিজের সিংহাসনে বসেন। তারপর নকল সেই রানী পরী সেজে থাকা জাদুকর্ণীকে সিপাহীরা কালকোঠরিতে বন্দি করে দেয়। এরপর রানী পরী ও সিন্ড্রেলা পরী যে জাদুকর্ণীকে রাজমহলে এনেছিল তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর অনেক অনেক পুরস্কারও। সেই জাদুকর্ণী খুশি হয়ে রাজমহল থেকে চলে যায়। রানী পরী তখন সিন্ড্রেলা পরীকে বলে, সিন্ড্রেলা পরী, আমি তোমার উপর অনেক খুশি। তুমি আমাকে এতটুকু সাহায্য করেছো যেটা আমার আপন কেউ আমার জন্য করেনি। আমি তোমাকে তোমার সাহায্যের জন্য যে সোনা রূপার নেকলেস দিয়েছিলাম, তুমি সেটা নিজের জন্য না খরচ করে আমার বিপদে আমার জন্যই বিক্রি করে আমার পাশে দাঁড়িয়েছো। আমি তোমার মতো বড় আর ভালো মনের পরী আজ পর্যন্তও দেখিনি। আমার নিজের মেয়েরাও এত ভালো মনের নয়। এই জন্য আমি তোমাকে আমাদের পরীরাজ্যের পরবর্তী পরী ঘোষণা করে দিচ্ছি। তুমি আজ থেকে পরীরাজ্যের রানী পরী। এরপর রানী পরী সিন্ড্রেলা পরীকে পরীরাজ্যের পরবর্তী রানী ঘোষণা করে দেন। সিন্ড্রেলা পরীও অনেক খুশি হয় আর সে রানী পরী হয়ে পরীরাজ্যের বাকি পরীদের সাথে মিলেমিশে বসবাস করতে থাকে।
বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না যেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আবারও দেখা হবে। বাই বাই।